আমার মুসলিম কেরাম, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, তাহলে আপনার দ্বারা করণীয় কি? কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের বিষয় হচ্ছে গুনাহ মাফের উপায়। এখন আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আপনি কি করবেন? রাসূলুল্লাহ বলেন, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন তাহলে বেহিসাব, হিসাব ছাড়া আপনি আস্তাগফিরুল্লাহ পড়া। কি পড়া? জুড়ে বলেন, জুড়ে বলেন, কি পড়া? আস্তাগফিরুল্লাহ। আপনি হিসাব করবেন না। আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আপনি হিসাব ছাড়া বেহিসাব ভাবে আপনি ইস্তেগফার শরীফ পাঠ করা। কি করা? ইস্তেগফার শরীফ পাঠ করা। 2 নম্বরে, আপনি যদি গুনাহ ছাড়তে না পাই, ইবাদত দ্বারা নিষ্পাপ হওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নামাজ দ্বারা আপনি নিষ্পাপ হতে পারবেন না, রোজা দ্বারা নিষ্পাপ হতে পারবেন না, হজ দ্বারা নিষ্পাপ হতে পারবেন না। হ্যাঁ, আপনি হতেই পারেন, নিষ্পাপ নাও হতে পারেন। তবে রাসূলুল্লাহ বলেন, আপনি যদি তওবা করেন, কি করেন? জিরো বলেন, কি করেন? তওবা করেন। আপনি নিশ্চিত জেনে রাখেন, আপনার তওবার মাধ্যমে আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। জিরো বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ রসুল বলেন, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, মনে করেন মিথ্যা কথা বলা, তখন আপনি বলবেন, আল্লাহ আমি মিথ্যা কথা ছাড়তে পারছি না, আল্লাহ আমাকে মাফ করে দেবো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মিথ্যা কথা ছাড়তে পারছি না। অথবা আপনি যদি নামাজ আমল করতে না পারেন, তো বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়তে পারতেছি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি নামাজ পড়তে পারতেছি না, আস্তাগফিরুল্লাহ। আপনি অর্থাৎ আপনি যে গুনাহ করবেন সে গুনার নাম ধরে আল্লাহর কাছে তওবা করবেন। কি করবেন? আল্লাহর কাছে তওবা করবেন। তখন আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে হচ্ছে গিয়া, আপনি যতটুকু আমল করেন, কি করেন? যতটুকু আমল করেন ভাই, আপনি তাড়াহুড়া করে 100 রাকাত নফল পড়ার চাইতে রসুলের সুন্নত অনুসরণ করে আপনি 2 রাকাত নফল করেন। কয় রাকাত? জুড়ে বলেন, জুড়ে বলেন, 2 রাকাত। আপনি তাড়াহুড়া করে 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে আপনি ধীরে স্থিরভাবে যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে মাফ করে যিনি আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। এর জন্য আপনি যতটুকু ইবাদত করেন সুন্নতের খেলাফ আমল করবেন না। যদি বুঝতে পেরেছেন, সুন্নতের খেলাফ যদি আমল না করেন তাহলে আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। 5 নম্বর হচ্ছে গিয়া, সুন্নত অনুযায়ী আমাদের কি করা? আমল করা। কি করা? সুন্নত অনুযায়ী আমল করা। যেমন একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে, আমরা ভাত খাই না? জুড়ে বলেন, ভাত খাই। ভাত খাওয়ার সময় আমরা কয় হাত ধুই? জুড়ে বলেন, কয় হাত ধুই? আমরা ধৌত করি কয় হাত? 1 হাত। 1 হাত দেওয়া সুন্নত না ভাই। আপনি ভাত খানির পূর্বে আপনি 2 হাত ধৌত করবেন। কয় হাত ধৌত করা সুন্নত? জুড়ে বলেন, কয় হাত ধৌত করা সুন্নত? ডান হাতও ধৌত করবেন, বাম হাতও ধৌত করা সুন্নত। তার কারণ হচ্ছে গিয়া, ডান হাত দিয়ে আপনি খাবার খাবেন, আর যদি কোনো খাবার কণিকটা যদি নিচে পড়ে যায় তাহলে আপনি বাম হাত পরিষ্কার থাকলে আপনি উঠাতে পারবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কথাটি বুঝতে পেরেছেন? মানে আপনি সুন্নত অনুযায়ী কি করা? আমল করা। এখন রাসূলুল্লাহ বলেন, ভাই এই যে গুনাহ মাফের একটা উপায় হচ্ছে গিয়া তাওবা করা। কি করা? কেউ বলেন, কি করা? তাওবা করা। তাওবার শর্ত হচ্ছে 4টা। কয়টা? কয়টা? তাওবার শর্ত কয়টা? 4টা। 4টে শর্ত যদি আপনি মেনে তাওবা করেন, তা আপনি আশা রাখেন আপনার আল্লাহ আপনাকে তার মুকাররিব বানিয়ে নেবে। যিনি বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, আপনি গুনাহ থেকে ফিরে আসা। অর্থাৎ মনে করেন আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি আর মিথ্যা কথা থেকে আপনি ফিরে আসা, মানে গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বরে, আপনি যে গুনাহ করেছেন এই গুনার প্রতি আপনি অনুতপ্ত হওয়া। কি করা? অনুতপ্ত হওয়া। আর 3 নম্বর হচ্ছে গিয়া, যে গুনার জন্য আপনি তাওবা করতেছেন এই গুনাহ না করার জন্য কার কাছে ওয়াদা করা? জুড়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আর 4 নম্বরে হচ্ছে গিয়া, বান্দার হক যদি থাকে, অর্থাৎ আপনার টাকা যদি একজনে মেরে খায় 5,000 টাকা, আর মক্কার কাবার গিলাফে যদি গিয়ে তাওবা করে, তার তওবার আল্লাহ কি কবুল করবে? জুড়ে বলেন, জুড়ে বলেন, তাওবা কবুল করবে না। দেশের সব চাইতে বুজুর্গান আলিম যদি 1000 দাওয়াত দিয়ে দোয়া করায়, আর মানুষের যদি পাওনা টাকা দেয় না, 1000 আলিমের দোয়া আল্লাহর কাছে কবুল হবে? জুড়ে বলেন, কবুল হবে না। এর জন্য আপনার তাওবা কবুলের আরেকটা শর্ত হচ্ছে গিয়া, বান্দার হক কি করা?
আদায় করা। এখন হচ্ছে কি ভাই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশেষ করে বড় বড় কবিরা গুনাহ 9টা। কয়টা? 9টা। টোটাল কবিরা গুনার যদি শরীফের মধ্যে বর্ণনা, মুখতসর বর্ণনা আছে কবিরা গুনাহ 70টা। কতটা? 70টা। তবে বিশেষ করে বড় বড় কবিরা গুনাহ 9টা। কয়টা? যিনি বলেন কয়টা? কে বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নম্বর কবিরা গুনাহ হচ্ছে গিয়া আল ইশরাকু বিল্লাহ, কার সাথে শরীক করা? যিনি বলেন কার সাথে? আল্লাহর সাথে। ভাই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা শাম দেশের মধ্যে গেলেন। শাম দেশের মধ্যে গিয়ে দেখলেন ভাই, শাম দেশের ধর্মভীরু যারা, শাম দেশের নেতা যারা, তার জনগণ তাদেরকে শ্রদ্ধা করে। মুআয ইবনে জাবাল শাম দেশে গিয়ে দেখলেন শাম দেশের মানুষে সে দেশের ধর্মীয় নেতাদেরকে শ্রদ্ধা করতেছে। মুআয ইবনে জাবাল মদিনায় এসে আল্লাহ রসুলকে শ্রদ্ধা করে ফেললেন। কথা কি বুঝতে পেরেছেন? কি করলেন? যিনি বলেন কি করলেন? সিজদা করে ফেললেন। আল্লাহ রসুল বললেন, মুআয ইবনে জাবাল তুমি এটা কি করলা? তুমি আমাকে সিজদা করলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি শাম দেশে সে দেশের আলেমের ছাত্ররা, হ্যাঁ বুজুর্গানের ছাত্ররা তাদের বুজুর্গকে কি করতেছে? সিজদা করতেছে, এর জন্য আমি সিজদা করতেছি। রসুল বললেন, এই মুআয ইবনে জাবাল, আমি মারা যাওয়ার পরে তুমি কি আমার কবরে, তুমি আমার রোজায় কি সিজদা করবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি সিজদা করবা না। আল্লাহ রসুল বলেন, এই মুআয ইবনে জাবাল, জীবিত অবস্থায় হোক আর আমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে হোক, কাউকে শ্রদ্ধা করা জায়েজ? যিনি বলেন জায়েজ না। আর একটা ঘটনা হাদিস শরীফের, কাইস রাদিয়াল্লাহু তাআলা কুফার একটা এলাকার নাম হচ্ছে হীরা। নাম কি? হীরা। কাইস রাদিয়াল্লাহু তাআলা হীরা এলাকার মধ্যে গিয়ে দেখলেন সেই জায়গার জনগণ তাদের ধর্মীয় নেতারে শ্রদ্ধা করতেছে। মদিনায় এসে কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতেছি আপনাকে শ্রদ্ধা করার জন্য। আল্লাহ রসুল বললেন, কেন আমাকে তুমি শ্রদ্ধা করবা? বলে, আমাকে শ্রদ্ধা করবা? বলে, আমি দেখছি কাইস, আমি কাইসে দেখছি যে এই জায়গার ধর্মীয় নেতাদেরকে তাদের জনগণ কি করতেছে? সিজদা করতেছে। রসুল বলছেন, এ কাইস, তুমি জেনে রাখো, আল্লাহ পরে এই কপাল দ্বারা কাউকে শ্রদ্ধা করা শিরক। আল্লাহ শ্রদ্ধা করা কি? শিরক। এরপরে ভাই 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। কি করা? যিনি বলেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে কবিরা গুনাহ। আর 3 নম্বরে হচ্ছে গিয়া কোনো সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। বিশেষ করে একটা প্রচলন আছে, দেখেন দেন ভাই, আমি নাম বলবো না, আমি আরেক জায়গায় চাকরিতে ছিলাম, এক মুরব্বী, নাম না বললে আর গীবত হবে না। মনে করেন কোনো অপরিচিত মুসল্লি যদি মসজিদে আসে, উনি আগে সে নামাজ শেষ করে গেটে দাঁড়িয়ে থাকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার বাড়ি? বলে অমুক জায়গায়। বলে, কই আসছেন? মানে ওনাকে যতক্ষণ পর্যন্ত কি জন্য আসছে, কেন আসছে, কার বাড়ি যদি বলে আমি অমুকের মেয়েটা দেখার জন্য আসছি, বলে ভাই মানুষ খুব ভালো, তবে মেয়েটা না, আর বলতেছি আছি, বলেন ভাই তবে মেয়েটা বলে যদি লম্বা টান দেয়, মানুষের ভিতরে সন্দেহ ঢুকে কি ঢুকে না? ঢুকে কি ঢুকে না? এই ধরনের কোনো নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ? যিনি বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। যে মানুষটার কথা বলছি ভাই, যখন মারা যায় একটানা 15 দিনের সকারাত, ভাই আমি দেখছি যে এই যে এই খাটের মধ্যে, পালঙ্কের মধ্যে শোয়ানো, এইভাবে উঠে এইভাবে নামে, এইভাবে উঠে এইভাবে নামে। বললাম আল্লাহ, আমি বললাম আল্লাহ, এটা কোনো কাফিরের বাচ্চাদেরকে এই ধরনের কষ্ট দিয়ে না। এর জন্য ভাই কোনো সতী নারীর উপর অপবাদ দেওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এরপরে 3 নম্বর হচ্ছে গিয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া, কবিরা গুনাহ। এরপরে 5 নম্বর হচ্ছে গিয়া আকলু মালুল ইয়াতিম, এতিমের মাল খাওয়া। এরপরে 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এরপরে 7 নম্বরে হচ্ছে মসজিদের ভিতরে বসে ইসলাম বিরোধী আলোচনা করা। কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো ভাই দেখা যায় যত গল্প আছে, যত হিসাব আছে, সারা কোথায় নাজিল করি? যিনি বলে কোথায় নাজিল করি? মসজিদের ভিতর। রসুল বলছেন, আপনি এখন মনে করেন জুমার নামাজে ঢুকছেন, এখনো তো আমরা জুম্মার নামাজ পড়ি নাই, কিন্তু আপনি যদি এতেকাফের নিয়তে বসেন, দুনিয়াতে যদি গল্প না করেন,
বা নামাজের পরে যদি আরো 15 মিনিট আপনি বসেন, তা আল্লাহ আপনাকে নফল এতেকাফের সওয়াব দিয়ে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। তাও শেষ না, মনে করেন আপনি বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য আসছেন, আপনি এক কদম দিছেন, 1 বছর নফল রোজা রাখার সওয়াব। যেটা বলি সুবহানাল্লাহ। আরো কদম দিছেন মানে তুলছেন, 1 বছর রাত্রি জাগরণ করে নফল ইবাদত করার সওয়াব। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে আপনি বাড়ি থেকে মসজিদে এসে জুমার নামাজ পড়ে, মনে করেন এই জায়গা থেকে আপনার বাড়ি যাওয়ার রাস্তা 10 মিনিটের রাস্তা, জুমার নামাজের 10 মিনিট পরে আপনি যাবেন, আরো 10 মিনিট পর পর্যন্ত আপনার আমলনামার মধ্যে জুম্মার নামাজের জামাত চলতেছে। যেটা বলি সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস হচ্ছে কি, মসজিদের গেটের বাইরে যাওয়ার পরে মানুষের সমালোচনা, সমাজের সমালোচনা, অমুকের সমালোচনা, তমুকের সমালোচনা, আপনার নামাজটা আমার নামাজটা লানত হিসাবে আমাদের মধ্যে নিক্ষেপ করা হয়। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এরপরে 8 নম্বরে হচ্ছে গিয়া ধর্মের উপহাস করার। বলেন কোনো হুজুর, কোনো পীর মাশায়েখ, কোনো আউলিয়া কেরাম দিয়ে একটা নসিহত করে আমরা বলি ভাই না না ও রহমুল্লাহ ও রহমানি, বলে কি বলি না? বলে কি বলি না? বলে আগের মাঝে যেহেতু মশলা ছিল না, এখন নতুন নতুন মশলা কই থেকে বাইর হয়েছে। ভাই রসুলের 1500 বছর আগে হাদিসের যে বর্ণনা করে গেছেন, কিয়ামত পর্যন্ত এই হাদিসের বর্ণনা থাকবে। এটা বলি সুবহানাল্লাহ। এটা থেকে আমাদের বাড়ানোর কোনো অধিকার নাই, কমানোর কোনো অধিকার, যেটা বলেন কোনো আলিমের বাড়ানোর অধিকার নাই, কোনো আলিমের পক্ষে কমানোর অধিকার নাই। যেমন আপনার চুল কাটা, এদিকে তাকান, চুল কাটা 3 প্রকার চুল কাটা সুন্নাত। কয় প্রকার সুন্নাত? যেটা বলেন কয় প্রকার? 3 প্রকার। এই যে আমাদের কানল লতি, এটা হচ্ছে ওফরা, এই যে কাপ বরাবর এটা হচ্ছে লুম্মা, এই যে গাড় বরাবর এটা হচ্ছে জুম্বা। রসুলের কয় প্রকার চুল সুন্নত বলতেন? কয় প্রকার? 3 প্রকার। কি বলেন এখন কি 2027 সালে এক কুলাউডার কোনো আলিমে কি বলতে পারবে 5 প্রকারের চুল কাটা সুন্নত বলতে পারবে? জুড়ে বলেন বলতে পারবে? তাহলে হরেকমুল্লাহ হরেকমানি কেমনি হলো? 1500 বছর আগে যে হাদিসগুলা, এখন রিসার্চের যুগ। কিসের যুগ? রিসার্চের যুগ। আপনি যদি এক কথা বলেন, এটার আপনার পিছনে বিশ্লেষণ করার মতো আমার চাইতে কোটি কোটি গুণ আলিম আছে এটার রিসার্চ করার মতো। কথাটা ঠিক না বেঠিক? বা ঠিক না বেঠিক? এর জন্য ধর্মের কোন বিষয় শুনলে হাসি ঠাট্টা কি করা না করা, উপহাস না করা। আর 9 নম্বর হচ্ছে গিয়া নিজের নাফরমানির কারণে, অর্থাৎ আপনার কোনো ব্যবহারে, আপনার কোনো গুনার কারণে, আপনার কোনো মুখের বাসার কারণে আপনার বাবা মার চোখে যদি পানি আসে, আপনার উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার বাবার কারণ, এমনকি রসুল বলছেন আপনার বাবা যদি হিন্দু থাকে, আপনার মা যদি খ্রিস্টান থাকে, আপনি খ্রিস্টান মার কাপড় দেওয়া, ভাত দেওয়া, ঔষধ দেওয়া, তার সাথে ভালো ব্যবহার করা আপনার উপরে কি জুড়ে বলেন ফরজ না সুন্নত? ফরজ। আপনার উপরে কি ফরজ? আপনার মা যদি হিন্দু হয় কোনো অসুবিধা নাই, হিন্দু মার ধর্ম মানে আপনার জন্য ফরজ না, তার বাদ দেওয়া আপনার উপরে ফরজ, তার কাপড় দেওয়া ফরজ, তার চিকিৎসা নেওয়া আপনার ফরজ, তার খেদমত করা আপনার উপরে ফরজ, তার ধর্ম না মানা আপনার উপরে ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য আপনার কোনো ব্যবহারে যদি আপনার বাবা মা চোখের পানি ছেড়ে ফেলে, আর যদি নাই ছাড়ে, মনের মধ্যে যদি কষ্ট অনুভব করে ফেলে, যে আপনার আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? রসুল বলেন না উমা জান্নাতুকা উমা নারুকা, মানে তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, মানে রূপ করতে, এটা বাস্তবিক না। মানে মা বাবার সম্মান বোঝা দিকে বলছেন। ভাই যদি কোনো মানুষে মনে করেন আপনার হজ করার সামর্থ্য নাই, আপনার মার চেহারা দিয়ে একবার দেখান, একটা ফরজ হজর সওয়াব। যেটা বলি সুবহানাল্লাহ। রসুলের সাহাবী বলছেন যদি কোনো মানুষে 100 বার, এর জন্য ভাই আমি আগেই বলি, আপনি যদি মুরগা জব করেন, কি করেন জুড়ে বলেন, মুরগা জব করেন, মুরগা খাওয়ানির আগে, বুজুর্গ খাওয়ানির আগে আগে মা বাপরে খাওয়াইবা। কথা কি বুঝতে পেরেছেন? মা বাপরে না খাওয়াইয়া আর মুল্লা খাওয়াইয়া কিয়ামত পর্যন্ত মুল্লা দিয়ে দোয়া করাইলে আল্লাহর কাছে কবুল হবে? জুড়ে বলেন কবুল হবে না। আপেল যদি বাজার থেকে আনতে হয়, তাহলে আগে মা বাবাকে খাওয়াইবা, এরপরে যদি আপনার মন চায় মুল্লা দিয়ে দোয়া, জুড়ে বলেন দোয়া করবেন জন্য। হ্যাঁ, আপনার মা বাবাকে না খাওয়াইয়া আর বুজুর্গকে দাওয়াত দিয়া, মা বাবারে গরুর মাংস না খাওয়াইয়া, হাসি না খাওয়াইয়া আর মুল্লারে পেট করে গরুর মাংস খাওয়ানি আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য ভাই রসুলে বলছেন মা জান্নাতুকা, এর জন্য এটা বলবেন না আমার দাওয়াত কি বন্ধ হয়ে যাবে। রিজিকের মালিককে আল্লাহকে হক কথা বলতে হবে ভাই, হক কথা বলতে হবে। এর জন্য আপনি বাজার থেকে যদি আপনি
মনে করেন এতটুকু মশলার মধ্যে নিষেধ, আপনার মেয়েকে এদিকে তাকান, আপনার মেয়েকে আপনার কুলে নিয়ে আপনার মার সামনে গিয়ে আম্মু 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 বলবেন না। এটা কি বুঝতে পেরেছেন? আপনার ছেলেকে আপনার কুলে নিয়ে আপনার বাবার সামনে গিয়া আব্বু আব্বু কি করবেন না, বলবেন না। নিষেধ, এটা মশলার মধ্যে কি এটা নিষেধ। যদি মা যদি কষ্ট আনে, আমি 10 মাস 10 দিন ধারণ করলাম, এত কষ্ট করলাম, আর ছেলে তার মেয়েকে আম্মু ডাকে, আমাকে আম্মু ডাকে না, তাহলে ভাই আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি তৌফিক দান করেন, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচার উপায় মুক্তসরভাবে আমরা আলোচনা করলাম। আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচার জন্য আমল করার তৌফিক দান করেন। জিরো বলি আমিন, আরে জিরো বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।